আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, এই পর্যায়ে আমি আলোচনা করব বেহেশতি পুরুষদের সৌন্দর্য ও জান্নাতীদের 10টি বৈশিষ্ট্য। বেহেশতিদের বাজার, বেহেশতি পুরুষদের সৌন্দর্য। বেহেশতি পুরুষদের সৌন্দর্য সম্পর্কে বর্ণিত আছে যে অনিন্দ্য সুন্দরী বেহেশতি হুরগণ তাদের স্বামীদেরকে বলবে, আমার প্রতিপালকের শপথ, গোটা জান্নাত অর্থাৎ গোটা জান্নাতে তোমার চেয়ে অধিক সুন্দর আর কোনো লোক আমার চোখে পড়ে না। সকল প্রশংসা সেই সত্তার, যিনি আমাকে তোমার স্ত্রী বানিয়েছেন এবং তোমাকে আমার স্বামী বানিয়েছেন। বেহেশতি পুরুষদের সৌন্দর্যের কিছু অনুমান করা যায় এভাবে যে আল্লাহ তাআলা বেহেশতের খাদেম সেবকদের রূপ সৌন্দর্যের বর্ণনা দিয়ে ইরশাদ করেছেন, যেন তারা গচ্ছিত মতির ন্যায়। কান্নাহুম লুলুউম মাকনুন। এই আয়াত শ্রবণের পর কেউ জিজ্ঞেস করলো, হে আল্লাহ রাসূল, খাদেম যদি মণিমুক্তার মতো হয় তাহলে মাকদুম তথা যাদের সেবা করা হবে তারা কেমন হবে? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আল্লাযী নাফসি বিয়াদিহি ইন্না আফদালা মা বাইনাহুম কাফাদলিল কামারি লাইলাতাল বদরি আলান নুজুম। অর্থাৎ শপথ ওই সত্তার যার নিয়ন্ত্রণে আমার জান, সৌন্দর্যে বেহেশতিরা তাদের খাদেম অপেক্ষা এত উন্নত ও উৎকৃষ্ট হবে যেমন পূর্ণিমার চাঁদের শ্রেষ্ঠত্ব অন্যান্য নক্ষত্ররাজির উপর হয়ে থাকে। জান্নাতীদের 10টি বৈশিষ্ট্য। অন্য এক হাদিসে আছে যে যে শিশু মায়ের পেট থেকে নষ্ট হয়ে পড়ে গেছে, তার থেকে শুরু করে চরম বার্ধক্য পৌঁছে গেছে এমন বৃদ্ধ পর্যন্ত সকলকেই হাসরের ময়দানে হাজির করা হবে। জান্নাতীদের 10টি বৈশিষ্ট্য। তাদের দেহের আকৃতি হবে আদম আলাইহিস সালামের ন্যায়, 7 হাত চওড়া সিনা আর লম্বা হবে 60 হাত। সৌন্দর্য হবে ইউসুফ আলাইহিস সালামের ন্যায়, গলার আওয়াজ হবে দাউদ আলাইহিস সালামের মতো, বয়স হবে ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর, শক্তি হবে মূসা আলাইহিস সালামের মতো, চরিত্র হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। সুবহানাল্লাহ। শরীরের শক্তি হবে 100 পুরুষের সমান। সুবহানাল্লাহ। দাড়ি থাকবে না, মোছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। কত সুন্দর, কত চমৎকার সুদর্শন হবে জান্নাতীদের দেহ বা তাদের দেহ চেহারা। বেহেশতি পুরুষ তার স্ত্রীর প্রতি যতটা আকৃষ্ট থাকবে, বেহেশতি নারী তার স্বামীর উপর তার চেয়ে বেশি আকৃষ্ট থাকবে। হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন, বেহেশতি পুরুষরা নারীদের মতো অলংকার পরিধান করবে, আর তাতে নারীদের চেয়ে পুরুষদেরকে বেশি আকর্ষণীয় মনে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেহেশতিদের বাজার, বেহেশতে প্রতি শুক্রবার বাজার বসবে। বেহেশতিরা যখন ওই বাজারে যাবে, কৃষকের টিলা হতে এক ধরনের খুশবু ভেসে আসবে যা তাদের মুখমণ্ডল ও পোশাক স্পর্শ করবে। এর ফলে তাদের সৌন্দর্য আরো বহুগুণ বৃদ্ধি পাবে। তারা যখন পরিবারের নিকট ফিরবে তখন তার বর্ধিত সৌন্দর্য দেখে স্ত্রীরা বলবে, আমাদের থেকে পৃথক হওয়ার পর আপনাদের রূপ লাবণ্য তো অনেক বেড়ে গেছে। তখন বেহেশতি পুরুষরাও বলবে, শপথ আল্লাহর, তোমাদের সৌন্দর্য তো আগের তুলনায় অনেক গুণ বৃদ্ধি পেয়েছে।